স্বজন ও প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার বিভীষিকাময় ঘটনা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে একে একে সাক্ষ্য দেন ভিকটিমের স্বজন, প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা। তাদের বক্তব্যে উঠে আসে 19 মের সেই বিভীষিকাময় ঘটনার ভয়াবহ বর্ণনা। মঙ্গলবার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এদিন রামিসা বাবা, মা ও বড় বোন সহ মোট 10 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালতের সাক্ষীরা রামিসার মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনা, রক্তাক্ত ঘরের দৃশ্য এবং অভিযুক্ত সোহেল রানার পালিয়ে যাওয়ার বিষয় তুলে ধরেন। রামিসার চাচি আদালতে বলেন, আমার স্বামী ফোন দিয়ে বলেন রামিসাকে পাওয়া যাচ্ছে না। পরে গিয়ে দেখি বাসায় ভিড় ও কান্নাকাটি চলছে। ঘরে গিয়ে খাটের নিচে একপাশে রামিসার মাথাবিহীন লাশ দেখতে পাই। তখন পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছিল। জেরায় তিনি বলেন, আমি গলাকাটা লাশ দেখেছি, ধর্ষণের দৃশ্য দেখিনি।